কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার, কম জলে অধিক ফলনশীল চাষাবাদ, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈবিক পদ্ধতির প্রসার এবং কৃষকদের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা তুলে ধরতে সিউড়িতে অনুষ্ঠিত হল প্রেস ইনফরমেশন ব্যুরো কলকাতার উদ্যোগে বার্তালাপ শীর্ষক এক বিশেষ কর্মশালা। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। নিজের বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে কৃষিকে আরও লাভজনক ও পরিবেশবান্ধব করতে আধুনিক প্রযুক্তি নির্ভর চাষাবাদের ওপর জোর দিতে হবে। কম জল ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি, জৈবিক চাষের প্রসার, মাটির স্বাস্থ্য রক্ষা এবং কৃষকদের সরকারি প্রকল্পের সুবিধা সম্পর্কে সচেতন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কৃষকদের আয় বৃদ্ধি ও টেকসই কৃষি ব্যবস্থার লক্ষ্যে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন। কর্মশালায় সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ডিরেক্টর জেনারেল DTVK রেড্ডি, জেলার নোডাল অফিসার VV রামজি, শুভজিৎ জানা, বীরভূমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শুভব্রত ঘোষ, লিড ব্যাংক ম্যানেজার নীরব কুমার এবং সেন্সাস অপারেশন অফিসার ইনচার্জ অনির্বাণ মণ্ডল সহ একাধিক ব্যক্তিবর্গ। অনেক সহযোগিতা আমরা সাধুবাদ জানাই। আমরা যে সময়ের মধ্যে দিয়ে চলছি, সেই সময়ের মধ্যে দিয়ে চলার পথে আমাদের অনেক বাধা পেরিয়ে আসতে হয়েছে। এবার বলছিলাম 34 বছর 15 বছর এই সময়কালটা আমাদের কাছে একটা অভিশাপের বছর হিসেবে আমরা মনে করেছি। কারণ আমরা এই বাংলার মানুষ এবং বাংলার জনগণ আসার কারণে আমরা পিছিয়ে পড়ে থেকেছি। আমরা দীর্ঘ কয়েকদিন ধরে পশ্চিমবাংলার, আমি যেহেতু আজকে কৃষিমন্ত্রী হিসাবে এখানে উপস্থিত থেকেছি, সেই হিসেবে আপনাদের কাছে কিছু আজকে দেওয়া নেওয়ার ব্যাপার হবে। ভিভিজি রাম আছে, আমি আরো দুটি প্রোগ্রাম ইসলামাবাদে দারুণ জায়গায় আমি প্রোগ্রাম করে তারপর এখানে ভিভিজি রামজি এই প্রকল্পে অনেকগুলো বিষয়কে সংযুক্ত করে আজকের এই প্রোগ্রাম ভিভিজি রামজি সামনে রেখে হেলথের উপর, ব্যাংকের লোন কি করে পাওয়া যায়, ফিনান্সের উপর আরো একাধিক বিষয়কে সংযুক্ত করে আজকের এই মনোজ্ঞ অনুষ্ঠান এবং মনোজ্ঞ প্রোগ্রাম। আমরা জানি পশ্চিমবাংলায় আমাদের একটা ভাই সামনে থেকে সরলে ভালো হয়, পিছনে যারা স্থায়ী উন্নয়ন এবং এর যে লক্ষ্যমাত্রা, এটা অ্যাকচুয়ালি বিকশিত ভারত 2047 এই লক্ষ্যমাত্রার উপর বেশ করে ভিভিজি রামজি স্কিমটাকে নেওয়া হয়েছে। এই 2047 সালের মধ্যে ভারতবর্ষের প্রত্যেকটি গ্রাম সেটা এমন একটা জায়গায় যাবে যেটা আত্মনির্ভর হয়ে উঠবে, যেটা আমাদের দেশের উদ্দেশ্য আত্মনির্ভর ভারত গঠন করে। এবং সেখানে একটা স্যাচুরেশন বেসড অ্যাপ্রোচ উন্নয়নের মধ্যে থাকতে হবে। আগে আমরা ভিভিজি রামজি মানরেগা স্কিমে অনেক কাজই মাননীয় কৃষিমন্ত্রী শ্রী দুধকুমার মণ্ডলকে